আমি মোটেও দায়ী নই, তুমি নিজে দায়ী, তুমি নিজে। হ্যাঁ, এখন তো সব আমারই দোষ, সব কিছুতেই আমার দোষ দেখতে পাও। তুমি যে কত চালু মানুষ সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। দেখে শুনে কথা বলো টুম্পা, আমার চরিত্রে দাগ লাগাবার চেষ্টা করো না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। ভালো হবে না? এর চেয়ে আর খারাপ কি? চুপ করুন আপনারা, চুপ করুন। এ কি করছেন? গাড়ির মধ্যে দয়া করে ঝগড়া করবেন না। শান্ত হব। মরেছিলি তো এখানেই, এই হাইওয়ের ধুলোতেই তো মিশিয়ে দিয়েছিলি, আবার মারবি? আজ তোকেও শেষ করব আর নিজেকেও। রমেশ দেখে তারা দুজন দুজনের প্রতি খুব রেগে গিয়ে ঝগড়া করতে শুরু করলো। তারা তার কোনো কথা শুনল না, তারা একইভাবে ঝগড়া করতে থাকে। একটা সময় তাদের ঝগড়া চরম সীমায় পৌঁছে যায়। ঝগড়া করতে করতে মেয়েটা ঝাঁপিয়ে পড়ে তার স্বামীর দিকে। নিমেষের মধ্যে তাদের চেহারা চেঞ্জ হয়ে যায়, শরীর থেকে ঝরতে থাকে এই রক্ত। তারপর ছেলেটা মেয়েটার গলা চেপে ধরে এবং তার মাথা জানলার কাছে জোরে আঘাত করে। আরো মার, 4 বছর আগে জানলার কাজটাই তো আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিলি। সেই দেখে রমেশ বলে ওঠে, দিন, ছেড়ে দিন, কি করছেন? মরে যাবে তো, ছেড়ে দিন। রমেশ এই পরিস্থিতি দেখে সে তার গাড়ির কন্ট্রোল হারায়। এভাবে যেতে যেতে হঠাৎ রমেশ দেখতে পায় সামনে থেকে একটা বড় গাছ তাদের দিকে এগিয়ে আসছে এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাছে সজোরে ধাক্কা মারে।